আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো সুইট চিলি সস। তো বিভিন্ন স্ন্যাক্সের সাথেই এই সুইট চিলি সস আপনারা খেতে পারবেন, বিশেষ করে সিপির সব আইটেমের সাথে যেহেতু এটা সার্ভ করা হয়। এই সসটা কিন্তু ইয়ং জেনারেশনের কাছে অনেক বেশি জনপ্রিয়। তো খুব কম সময়ে ঘরে থাকা উপকরণ দিয়েই আমরা এটা তৈরি করে নিতে পারি। চলুন তাহলে চলে যাই রেসিপিতে। সুইট চিলি সস তৈরির জন্য আমি এখানে নিয়েছি 1/3 কাপ চিনি, 1 টেবিল স্পুন চিলি ফ্লেক্স, 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার এবং নিয়েছি হোয়াইট ভিনেগার। এটা আমি 1/3 কাপ পানির সাথে 1/3 কাপ ভিনেগার অ্যাড করে দিব। কর্নফ্লাওয়ারটাকে এখন আমি একটু ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে গুলে নিব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি এবং এর সাথে অ্যাড করে নিচ্ছি 1/3 কাপ পানি এবং দিয়ে দিচ্ছি 1/3 কাপ হোয়াইট ভিনেগার, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন চিলি ফ্লেক্স, হাফ টি স্পুন অ্যাড করে দিচ্ছি লবণ। এবার এই মিশ্রণটাকে চুলায় দিয়ে ভালোভাবে একটু 2-3 মিনিটের জন্য আঁচ করে নিব। তো মিশ্রণটা কিন্তু প্রথমে এইরকম পাতলা থাকবে, কারণ যখন আমরা এতে কর্নফ্লাওয়ার অ্যাড করব এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। তো আমি এটাকে একটু জাল করে নিচ্ছি। মিশ্রণটা বলক এসে পড়েছে। তো এবার আমি গুলানো কর্নফ্লাওয়ারটা এর মধ্যে দিয়ে দিব। এর জন্য আমি আবার একটু এটাকে নেড়ে নিচ্ছি, কারণ অনেক সময় দেখা যায় যে নিচে জমে যায়। তো কর্নফ্লাওয়ারটা দিয়ে এটাকে একটু ভালোভাবে নাড়তে হবে, তা না হলে দেখা যাবে যে কর্নফ্লাওয়ারটা জমে যাচ্ছে। এক মিনিটের মতো চুলায় জাল করার পর এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। তো তৈরি হয়ে গিয়েছে আমার সুইট চিলি সস। আমি এখন একটু চেখে দেখছি যে এর টেস্টটা ঠিক আছে কি না। হ্যাঁ ভিউয়ার্স, আমি যেই পরিমাণে সব কিছু দিয়েছি তাতে আমার স্বাদ অনুযায়ী এটা একদম ঠিক হয়েছে। তো আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো লবণ মরিচ সব কিছু অ্যাড করে নেবেন। তো আমি এখন এটা চুলা থেকে নামিয়ে ফেলবো। আমি এবার সুইট চিলি সসটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি এবং আপনাদের দেখাচ্ছি যে এটা কেমন হয়েছে। এটা কিন্তু এখনও অনেক গরম, এর থেকে ধোঁয়া বের হচ্ছে। তো ঠান্ডা হওয়ার পর সসটা আরেকটু ঘন হয়ে যাবে। তো আজকে এই সসে আমি আদা কুচি বা রসুন কুচি ব্যবহার করিনি। আপনারা চাইলে এটা করতে পারেন, অথবা রসুনের গুঁড়া বা আদার গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। কেউ যদি এই সসটি সংরক্ষণ করে রাখতে চান, সেক্ষেত্রে একটি কাচের বয়ম খুব ভালোভাবে গরম পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এবং তারপর শুকিয়ে সসটি রাখতে হবে। একবার বাসায় তৈরি করলে আর দোকান থেকে আপনাকে কিনে আনতে হবে না। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।